রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন ধামে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব বৃন্দাবনের বহু প্রসিদ্ধ মন্দির এবং দর্শনীয় স্থান, জানব তাদের ইতিহাস এবং মাহাত্ম্য। একদিনে কিভাবে বৃন্দাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলি দর্শন করবেন, কি দর্শন করবেন তা জানাবো আপনাদেরকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদা বলয় দাস আছি আপনাদের সাথে। আজকে আমাদের বৃন্দাবন দর্শন যাত্রা শুরু হবে পঞ্চক্রোশ পরিক্রমার অন্যতম মহিমান্বিত স্থান কালীদহ টেম্পল বা কালীয়নাগ মন্দির থেকে। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে বিষাক্ত কালীয় নাগের ফনার উপরে দণ্ডায়মান হয়ে নৃত্য করেছিলেন এবং কালীয় নাগকে দমন করে বৃন্দাবনবাসীদের রক্ষা করেছিলেন। এই সেই বৃক্ষ, যেই বৃক্ষ থেকেই ভগবান লাফ দিয়ে কালীয় নাগের মস্তকে নৃত্য করেছিলেন। আজও বৃন্দাবনে এই বৃক্ষটি রয়েছে। এই স্থান দর্শনে গেলে আপনারা অত্যন্ত পুরনো কয়েকটি মন্দির দেখতে পাবেন। সাধারণত ভক্তরা এখানে আসেন, এই স্থান দর্শন করেন এবং অত্যন্ত প্রাচীন এই বৃক্ষটি পরিক্রমা করেন। অনেকেই বিভিন্ন মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এই বৃক্ষের ডালে বিভিন্ন রকমের মাদুলি এবং সুতা বন্ধন করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যত রকমের লীলা বিলাস করেছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে এই কালীয় নাগ দমন। অত্যন্ত মহিমান্বিত এই স্থান দর্শনের পর আমরা চলে যাব চিরঘাট। বস্ত্রহরণ লীলার কথা আপনারা অনেকেই শ্রবণ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 6 বছর বয়সে এই চিরঘাটেই বস্ত্রহরণ লীলাটি সংগঠিত করেছিলেন। দ্বাপর যুগে বৃন্দাবনের গোপিকারা যমুনায় বস্ত্রহীনভাবে স্নান করত। তখন ভগবান তাদের দেহাত্মিকা বুদ্ধিকে হরণ করে বস্ত্রহরণের মাধ্যমে তাদেরকে শিক্ষা প্রদান করেছিলেন। ভগবান যখন এই লীলাটি করেন তখন ভগবানের বয়স ছিল মাত্র 6 বছর। বৃন্দাবনকে বলা হয় ব্রজধাম, আর এই ধামে যারা বসবাস করেন তাদেরকে বলা হয় ব্রজবাসী। ব্রজবাসী মায়েরা দেখতে পাচ্ছেন এই বৃক্ষের মধ্যে ওড়না বেঁধে রাখছেন। অনেক দর্শনার্থী এসেছেন এই স্থান দেখার জন্য। চিরঘাট দর্শন শেষে আমরা এখন এগিয়ে চলেছি কেশিঘাটের দিকে। অত্যন্ত প্রাচীন এবং মহিমান্বিত স্থান হচ্ছে এই কেশিঘাট। কেন এই স্থান এতটা মহিমান্বিত? ভগবান কেশি নামক অসুরকে দমন করেছিলেন এই স্থানে। এই জন্য এই স্থানের নাম হচ্ছে কেশিঘাট। কেশিঘাটটি যমুনা মাইয়ার ঠিক তীরেই অবস্থিত। বৃন্দাবন দর্শনে যারা আসেন, আসার পর যমুনায় স্নান করেন। বেশিরভাগ ভক্তবৃন্দ এই কেশিঘাটেই স্নান করেন। কেশিঘাটের এই জায়গাটা অত্যন্ত প্রশস্ত এবং ঘাটের পাশেই বিভিন্ন রকমের ছোট ছোট নৌকা বাঁধা রয়েছে। আপনারা চাইলে এই সকল নৌকায় করে যমুনায় জলকেলি করতে পারেন, সেই সাথে পরিভ্রমণ করতে পারেন।
আমরা কেশিঘাটে পৌঁছানোর পর কিছুক্ষণ এখানে অবস্থান করি, কেশিঘাট দর্শন করি, পরিশেষে যমুনায় অবগাহন বা স্নান করি। এই স্নান ঘাটে ভক্তরা স্নান করে থাকেন। বৃন্দাবনে ভগবানের যত লীলাভূমি রয়েছে প্রত্যেক স্থানেই অনেক অনেক বানর দেখতে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই বানর। কেশিঘাটের অত্যন্ত কারুকার্য খচিত সুন্দর একটি মন্দির রয়েছে। বিশাল এই মন্দিরটি ঠিক ডান পাশে রয়েছে যমুনা মাইয়ার মন্দির। প্রতিদিন এখানে সন্ধ্যায় মা যমুনার মহা আরতি অনুষ্ঠিত হয়, সেই সাথে দীপদান অনুষ্ঠিত হয়। আপনারা যদি যমুনা মাইয়ার আরতি দর্শন করতে চান তাহলে প্রতিদিন সন্ধ্যায় চলে আসবেন এই কেশিঘাটে। বিশেষ করে কার্তিক মাসে এখানে বহু ভক্তবৃন্দগণ আসেন সন্ধ্যায় যমুনা মাইয়াকে আরতি নিবেদনের জন্য। এবার আমরা অবস্থান করছি বৃন্দাবনের অত্যন্ত আকর্ষণীয় স্থান নিধিবনে। বলা হয়ে থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ আজও প্রতি রাতে এই নিধিবনে গোপিকাগণের সাথে লীলা বিলাস করেন। নিধিবনের মধ্যে যেই সকল বৃক্ষ রয়েছে সকল বৃক্ষ সাক্ষাৎ বৃন্দাবনের গোপিকাগণ। রাত হলে তারা বৃক্ষ থেকে গোপিকায় পরিণত হয়ে ভগবানের সাথে লীলা বিলাস করেন। বৃন্দাবন ধাম যাত্রার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে নিধিবন। যারা এই বৃন্দাবন আসেন তাদের এই স্থানটি অবশ্যই দর্শন করা উচিত। নিধিবনের ভেতরে একটি কুণ্ড রয়েছে, যে কুণ্ডর নাম ললিতা কুণ্ড। ভগবান শ্রীকৃষ্ণ লীলাবিলাস করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়তেন তখন এই ললিতা কুণ্ড থেকেই গোপিকাগণ জল নিয়ে আসতেন, ভগবান সেই জল পান করতেন। আজও সেই ললিতা কুণ্ড রয়েছে নিধিবনের ভেতরে। দর্শনার্থীগণ যেন সুন্দরভাবে সম্পূর্ণ নিধিবন দর্শন করতে পারে তার জন্য প্রশাসন লোহার গেট দিয়ে বিশেষ সুরক্ষিত প্রাচীর করে দিয়েছে, যাতে করে বানর কিংবা যে কোনো প্রাণী নিধিবন দর্শনের পথে বাধা হয়ে না দাঁড়ায়। দেখতে পাচ্ছেন এই বনে বৃক্ষগুলো সম্পূর্ণ অন্যরকম। সচরাচর আমরা দেখতে পাই বৃক্ষের কাণ্ডগুলো উপরের দিকে প্রসারিত, কিন্তু নিধিবনের বৃক্ষগুলো প্রতিটি ডালপালা নিচের দিকে ঝুলে রয়েছে। বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তারা মাথা নিচু করে থাকে। আমরা এগিয়ে চলেছি আরো সামনের দিকে। প্রতিদিন ভোরবেলায় মঙ্গল আরতির সময় নিধিবনের মূল গেট খুলে দেওয়া হয়, আর সূর্যাস্তের পরপরই মূল গেট বন্ধ করে দেওয়া হয়। রাত্রিকালে কাউকে এখানে থাকতে দেওয়া হয় না। ভক্তগণ বিশ্বাস করেন ভগবান রাত্রিতে আজও গোপিকাগণের সাথে লীলা বিলাস করেন এই স্থানে। বিভিন্ন রকমের ভোগ মন্দির বন্ধের পূর্বে ভগবানকে অর্পণ করা হয়। সকালে দেখতে পাওয়া যায় সেই সকল ভোগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আবার কোনো কোনো ভোগের পাত্র এমন অবস্থা রয়েছে যে বোঝাই যাচ্ছে কেউ এই ভোগ গ্রহণ করেছিল। সুপ্রিয় ভক্তবৃন্দ, নিধিবন দর্শন শেষে আমরা এবার চলে আসলাম মার্বেল পাথরের মন্দির ইস্কন বৃন্দাবন শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির দেখার জন্য।
সকাল 7:30 এই মন্দিরের মূল গেট দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরের ভেতরে প্রবেশ করে আমি সর্বপ্রথম চলে আসলাম ভগবানের শ্রী বিগ্রহগণকে দর্শন করার জন্য। এই মন্দিরে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম, ভগবান শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর এবং পতিত পাবন গৌর নিতাই পূজিত হন। এখন দর্শন করছি শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর। মন্দিরের ভেতরে চত্বরটি আপনাদেরকে একটু দর্শন করাই। সারা বিশ্বে ইসকনের যতগুলো মন্দির রয়েছে এর মধ্যে অন্যতম বৃহত্তম এবং সুন্দর মন্দির হচ্ছে বৃন্দাবনের এই কৃষ্ণ বলরাম মন্দির। বৃন্দাবন ধামেরই এই স্থানে শিল প্রভুপাদকে সমাধি দেওয়া হয়েছিল, আর মায়াপুরে দেওয়া হয় পুষ্প সমাধি। 24 ঘন্টা এখানে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। ভিডিওর এই অংশে আমরা আপনাদেরকে এই মন্দিরটির অপূর্ব রূপ দর্শন করাবো। দেখতে পাচ্ছেন মার্বেল পাথর দ্বারা বিশেষ কারুকার্যের মাধ্যমে মন্দিরটিকে কি সুন্দর করে তৈরি করা হয়েছে। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, তা হচ্ছে ইসকন বৃন্দাবন এই কৃষ্ণ বলরাম মন্দিরে 3 বেলা সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হয়, যা একদম ফ্রিতেই দেওয়া হয়। মন্দিরের ভেতরে রয়েছে গোশালা, এখানে অনেক গৌমাতার লালন পালন করা হয়। বৃন্দাবন ইসকন মন্দির দর্শন শেষে আমরা এখন চলে যাচ্ছি সোনার তালগাছ মন্দির বা জগৎ শেঠের মন্দির দেখার জন্য। সাধারণত দক্ষিণ ভারতে ভগবান বিষ্ণুর বিভিন্ন মন্দির রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে তিরুপতি বালাজি। বৃন্দাবনেও বহু বছরের পুরনো ভগবান বিষ্ণু সহ শ্রী ভেঙ্কটেশ্বর এবং সাহিত্য ভগবান বিষ্ণুর মন্দির রয়েছে। এই মন্দিরগুলির স্থাপনা অত্যন্ত প্রাচীন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সোনার তাল গাছের সম্মুখে। বিরাট যে দণ্ডায়মান দেখতে পেলেন, এটাকে বলে সোনার তাল গাছ। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মন্দিরের ভেতরে আপনারা আরো কিছু ছোট ছোট মন্দির দেখতে পাবেন। সবগুলো মন্দিরই অবশ্যই ঘুরে ঘুরে দেখবেন। সোনার তাল গাছ মন্দির দর্শন শেষে আমরা এখন যাত্রা করব কুঞ্জমহলের দিকে। কুঞ্জমহল অত্যন্ত একটি মহিমান্বিত স্থান। এই স্থানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বহুবিধ লীলা করেছেন। বৃন্দাবনে আসলেই এই কুঞ্জমহল দর্শনে আসবেন। এই মুহূর্তে আমরা কুঞ্জমহলে অবস্থান করছি। দর্শনার্থীরা পাথরের মধ্যে তাদের নাম খোদাই করে স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন এই মন্দিরে, যাতে করে তাদের উত্তর পুরুষরা যদি কখনো আসার পর তাদের স্মৃতিচারণ করে। সুপ্রিয় ভক্তবৃন্দ, পরিশেষে চলেছি বৈষ্ণবী মাতার মন্দির দেখার জন্য। বৃন্দাবনে আরো কয়েকটি মন্দির রয়েছে, যেমন বাঁকে বিহারী মন্দির, রাধারমণ মন্দির এবং প্রেম মন্দির। এই মন্দিরগুলো আপনারা ঘুরে ঘুরে দর্শন করবেন। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। রাধে রাধে।